শুরু করা যাক। আমরা দেখব অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1-এর 8 নম্বর। বিগত ভিডিওতে আমরা 7 নম্বর করেছি, আজকে আমরা 8 নম্বর করব। আজকে আমার শুরুতে দেওয়া আছে a সমান 1 বা a - 1 a ইকুয়াল m হলে দেখাও যে a to the power 4 plus 1 by 2 to the power 4 equal m square plus 4m square plus 2। তার মানে কি, একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড, দুই পক্ষ যে সমান, তাই সেটা আমাকে প্রুভ করতে বলেছে, মানে দেখাতে বলেছে, শুট করতে বলেছে। সমাধান চাই। শুরুতে দেওয়া আছে a - 1 বা a ইকুয়াল m। এবার আমরা যে কোনো একটা পক্ষ নেব, বাম পক্ষ নেবে যদি করি, বাম পক্ষ, অথবা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, মানে যেটা ইচ্ছা সেটা লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। বাম পক্ষ কি আছে দেখি একটু, a to the power 4 plus 1 by a to the power 4। আমরা 6 নম্বর অঙ্কে এরকম একটা অঙ্ক করেছি, তার মানে আমাদের 6 এর সাথে 8 নম্বর খুবই মিল আছে। এটা কি করতে পারি আমরা, a স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার তার হোল স্কয়ার আমরা কি করে নিলাম, শর্ট করে নিলাম বা ভেঙে নিলাম। তাহলে এটাকে যদি আমরা a ধরি, a স্কয়ার প্লাস b ধরি b স্কয়ার, সূত্র করে যায় a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b সূত্র জানি আমরা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা প্লাস দিয়ে করব, কারণ পরে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এখন আমরা আসে এইটা কাটা যায়। আবার এই অংশটা যদি ভিতরে ব্র্যাকেটের ভিতর অংশকে যদি আমরা ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার, ব্র্যাকেটের অংশ ধরবো, ব্র্যাকেটের ভিতর অংশকে ধরবো, ব্র্যাকেটের বাইরের অংশ ধরবো না। আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার অঙ্ক করছে। তাহলে যেহেতু a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান দেওয়া নাই আমার, যে কারণে এখানে আবার সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে ভিতরটা সূত্র প্রয়োগ করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আগে দেখেছি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা, একটা কি প্লাস, একটা মাইনাস। এখন আমরা কোনটা ইউজ করব, আগে তো প্লাস ইউজ করছি, এখন কোনটা ইউজ করব, অবশ্য মাইনাস ইউজ করব। মাইনাস ইউজ করার কারণ হলো আমার দেওয়া আছে মানটা মাইনাসে, যেখানে আমার মাইনাসের ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে a মাইনাস 1 বাই a আর হোল স্কয়ার, আর এখানে হবে কি প্লাস, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস 2 ইন্টু a ইন্টু 1 বাই a। শুধু ভিতর অংশ করার জন্য এই সূত্র প্রয়োগ করলাম। এখন ব্র্যাকেট উপর স্কয়ার থাকার কারণে, হোল স্কয়ার থাকার কারণে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেব এবং বাহিরে মাইনাস 2। এবার আসবো আমরা a মাইনাস 1 বাই a, এর মান দেওয়া আছে m, তাহলে m স্কয়ার প্লাস এটা কাটা যায় 2, এখান থেকে তার হোল স্কয়ার মাইনাস 2, তাহলে m স্কয়ার প্লাস 2 তা হোল স্কয়ার মাইনাস 2। এবার এইটা একটা সূত্র পড়ছে, a প্লাস b তার হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সূত্রটা আমরা জানি, তাহলে এখন আমরা প্রয়োগ করতে পারি, যেহেতু mটা a, m স্কয়ারটা a স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। জাস্ট এই সূত্রের কারণে আমরা এইটুক সূত্র আমরা পেলাম। তাহলে স্কয়ার a প্লাস b তা হোল স্কয়ার সূত্র এটা। এবার মাইনাস 2 থাকার কারণে মাইনাস 2 দিয়ে দিলাম। এবার m স্কয়ার স্কয়ার গুণ করলে কত হয়, পাওয়ার 4 হয়ে যায়, 2 দিয়ে গুণ 4 প্লাস 2 দুগুণে 4 m স্কয়ার প্লাস 2 দুগুণে 4 মাইনাস 2 m পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 4 থেকে 2 গেলে 2। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যদি যাই বা ডান পক্ষে যদি যাই, m পাওয়ার
অবশ্যই আমাদের এখানে ভুল আছে, এম পাওয়ার 4 হবে এখানে সম্ভবত, এম পাওয়ার 4 যদি ভুল করেছিলাম হয়তো বা এম পাওয়ার 4 প্লাস 1/4 এম স্কয়ার প্লাস 2। হ্যাঁ, অঙ্কে যদি দেখি আমাদের অঙ্কে এম পাওয়ার 4 দেওয়া আছে, তার মানে কি রাইট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এখন আমরা লিখতে পারি কি ডান পক্ষ অথবা রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা লিখে দেব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু আমাকে দেখাতে বলা হয়েছে, তো আমরা কি দেবো দেখানো হলো। শেষ, আমাদের অঙ্কটা এখানে শেষ।